গুড মর্নিং এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি। যেহেতু আগের ভিডিওটা ছিল জুনের বার্থডে সেলিব্রেশন ব্লগ, আর আজকে ছিল জুনের ভাই আর্যর বার্থডে সেলিব্রেশন ভিডিও। জন্মদিনের সকালটা ছিল ঠিক এইরকম। বাড়ির সকল বড়রা আর্যকে আশীর্বাদ করছে, ও স্নান টান করে বসে পড়েছে। প্রথমে দাদু ঠাকুমা আশীর্বাদ করলো, তারপরে জ্যাঠা, পিসি, পিসেমনা, মা, বাবা সকলে একে একে আশীর্বাদ করলো। আর তোমরা নোটিস করেছো একটা জিনিস, জুন কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল না, কারণ দিনটা সোমবার ছিল আর ওকে পাঠিয়েছিলাম স্কুলে। সো সপ্তাহের প্রথম দিনে আমি কোনোভাবেই স্কুল অফ করতে চাই না, একান্তই কোনো শরীর টরীর খারাপ না হলে। তারপর বাকি বার্থডে সেলিব্রেশন তো সারাদিন ধরেই হবে। ঠিক আছে, ভালো করে বসো। আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছি আমার ননদ দিল্লিতে থাকে, আর জন্মদিন পারপাসেই দুর্গাপুরে আসা। দিদি ছেলেরাও নিজেদের পড়াশোনার জন্য আসেনি, তো দিদি প্রত্যেকটা মুভমেন্ট ওদেরকে ভিডিও কল করে দেখাচ্ছিল। কেমনভাবে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কোথায় ঘুরতে যাব, কি করছি, সমস্ত কিছু ওদের সাথে শেয়ার করা চলছিল। দিদির সাথে দিদির ছেলেদের সম্পর্ক একেবারে বন্ধুত্বপূর্ণ। দুটো ছেলেই কলেজে পড়ে, বাট দিদিকে ছাড়া ওদের এক পাও চলে না। অবশ্য মায়ের সাথে ওরা সমস্ত কিছু শেয়ার করে, তবেই না বন্ডিংটা বন্ধুত্বপূর্ণ হয়েছে, যেটা আজকালের ছেলে মেয়েদের মধ্যে তো দেখাই যায় না। সবশেষে আমার নাম্বার এলো। সম্পর্কেও আমার দেওরের ছেলে হলেও ডাকে আমাকে বৌদি বলে। কেন বলো তো? কারণ ওর বাবাও আমাকে বৌদি বলে, আর ও ওর বাবাকে কপি করে, যেটা ম্যাক্সিমাম বাচ্চারা ছোটবেলায় করে থাকে, আমরাও করেছি। বাস আর খাস না ভাই। আগের দিন যেমন সন্ধেবেলায় কেক কাটা হয়েছিল, আর্যর জন্মদিনে সেটা করা হয়নি, দুপুরে কেক কাটার ব্যবস্থা করা হয়েছিল। কারণ দুটো বাচ্চা জন্মদিন কমপ্লিট করে সেই দিন দুপুরবেলায় কিছু লোকজন নেমন্তন্ন করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। আর দুপুরবেলায় যখন এতগুলো লোকের সমাগম হলো, তখন কেকটাও কাটা দুপুরবেলাতেই হলো। আমার বাবার বাড়ি মা, বাবা আর বোনের বরকেও নেমন্তন্ন করা হয়েছিল। আমাদের দুটোকে ছেড়ে বাকি যে দুটো বাচ্চাকে তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো বোনের ছেলে আর একজন বোনের জায়ের মেয়ে। তো চারজনের ঘরটাকে পুরো মাতিয়ে রেখেছিল। হ্যাপি বার্থডে টু রু। চলো এবার বসো বসো বসো, সবাই মিলে এবারে কেক খাবে। হ্যাঁ, আগে দিশারকে দাও। খাও, এবার নিজে খাবে। ওরা কেকটা এখন খাচ্ছে, পরে দিলেও তো পারতে একটু। হ্যাঁ হ্যাঁ, চালিয়ে দিচ্ছি। কেক কাটিং করার পর প্রথমে বাচ্চাগুলোকে দিয়ে ওদের আগে শান্ত করা হলো, তারপর সবাই মিলে আমরা কেক খেয়ে নিয়ে বার্থডে সেলিব্রেশনটা দুপুরবেলাতেই করলাম। সবার মধ্যে তুলে রাখি, আমি ভিডিও তুলে রাখি। এঠো 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 এর তো নিয়ে দুবার নিয়েছে। তোমরা কাল থেকে খাচ্ছি, খাও না তোমরা, সেরকম করো না, তোমরা খাও। হ্যাঁ, মামা কই গো? দেখি, হ্যাপি বার্থডে। দুপুরে খাওয়া দাওয়ার যে ছোট্ট করে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, সেটার ক্লিপ আর নেওয়া হয়নি, তবে মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একদমই সিম্পল সাদামাটা ধরনের রান্না হয়েছিল, যেটা মানুষ সাধারণত দুপুরবেলায় খেতে পছন্দ করে। ভাত, ডাল, পেঁয়াজ, আলু পোস্ত, মাটনের ঝোল, চাটনি তো অবশ্যই ছিল, আর শেষ পাতে পায়েস, মিষ্টি, আইসক্রিম। এইটুকুই ছিল দুপুরের মেনু। খুব একটা হিজিবিজি রান্না আর করা হয়নি। আর জন্মদিন উপলক্ষে 5 রকম ভাজাও করা হয়েছিল, সেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি ঠিক সন্ধ্যে 6টার মধ্যে রেডি হয়ে গেলাম। আগের দিন মেয়ের জন্মদিন উপলক্ষে বাইরে বেরিয়েছিলাম, আর আজকে ছেলের জন্মদিনে বাইরে যাওয়া হবে না। বাবারে, আশায় মরে চাষা।
সন্ধেবেলায় সিটি সেন্টারে কোথাও বেড়াতে এলে আমরা প্রথমে জাংশন মলটাই চুজ করি। সঙ্গে দিদি জাইবুরাও ছিল, আর ওরা যখনই দুর্গাপুরে আসে এই মলে ঘুরতে আসা তো হয়েই থাকে। ঘুরে বেড়ানোর মনোরম ওয়েদার ছিল সেদিন, ফুরফুরে হাওয়া বেশ লাগছিল, শুধু একটাই ভয় বৃষ্টি যেন না হয়, পুরো মাটি হয়ে যাবে আজকের এই ইভিনিংটা। এই জায়গাটায় যতবারই ঘুরতে আসা হয়েছে কোনো রকম বোরিংনেস অন্তত এখানে নেই। মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো অনুভূতির আভাস এখানে পাওয়া যায়। পর্ণা জামাইবাবু ছবি তোলা হচ্ছিল আর দিদি ছবিটা তুলে দিচ্ছিল, আর ছেলে দুটো তো দারুণ মাস্তি করছিল, যেটা ওদের লাফালাফিতে প্রমাণ পাওয়া যাচ্ছে। আর এই যে মেন আকর্ষণ ছিল এইটা, এই জায়গাটা থেকে এক মুহূর্তের জন্য নড়তে ইচ্ছা করছিল না, সত্যি বলছি। তাই বেশিরভাগ ছবি এখানেই তোলা হলো। ভালো লাগছে। সোমনাথ যেমন আগের দিনও আমাদের সাথে ঘুরতে যায়নি, আর আজকেও ওকে কোনোভাবে আমাদের সাথে নিয়ে আসা গেল না, কারণ একটাই, ওর শরীর ঠিক নেই। আর সত্যিই তাই, শরীর অনেকটাই ডিস্টার্ব করছিল ওর কদিন ধরে, তাই খুব একটা আসার জন্য জোর জবরদস্তি আমরা কেউ করিনি। মলের মধ্যে এন্ট্রি করতে না করতেই দুজনের রানিং জিপে চাপা হয়ে গেল। কেনাকাটার উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু মলে যাইনি, শুধুমাত্র ঘুরবো ফিরবো আর আজকে সন্ধ্যেটা এনজয় করব। আর সেদিন রাতের খাওয়া দাওয়াটাও আমরা বাইরে করবো বলে ঠিক করেছিলাম। পছন্দ মতো একটা রেস্টুরেন্টে ঢুকে বাচ্চাদের মনের মতো খাবার অর্ডার দেওয়া হলো। নুডলস খেতে ম্যাক্সিমাম বাচ্চারা পছন্দ করে, যে ক্ষেত্রে আমাদের বাচ্চা দুটো ব্যতিক্রম ছিল না। দুপুরে যেহেতু বাড়িতে মাটন রান্না হয়েছিল, তাই পনির আর মাশরুম অর্ডার করা হয়েছিল। স্পাইসি না হলে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে একটা করে ঠান্ডাও নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম আইসক্রিম খাবো, বাট আইসক্রিম খাওয়ার হয়নি। অবশ্য বাচ্চা দুটো জিদ ধরেনি, জিদ ধরলে খাওয়াতেই হতো। তো এইভাবেই সেদিন সন্ধ্যে থেকে রাত অবধি দারুণ কাটলো, খুব আনন্দে কেটেছিল সময়টা। সময়টা যেন খুব তাড়াতাড়ির মধ্যে কেটে গেছিল সেদিন। আর আনন্দ করতে করতে আমরা রাত 10টার পর সিটি সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফেরার তাড়া ছিল না খুব একটা অবশ্য। এইটুকু আনন্দই চেয়েছিলাম বাচ্চাগুলোর কাছ থেকে। তো মহানন্দে আমাদের দিনটা তো খুব ভালোই কাটলো, আর এখানেই আজকের ব্লগ শেষ করলাম। পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। আর ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।